ভাবুন তো, আপনি এক বিশাল মরুভূমিতে আটকে আছেন। চারিদিকে শুধু বালি আর বালি, না আছে খাবার, না আছে জল। হঠাৎই একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন যে মাটির উপর পড়ে আছে অজানা এক সাদা খাবার। কে দিল এটা? কোথা থেকে এলো? তখন এটাই হয়ে যাবে আপনার সামনে সবথেকে বড় প্রশ্ন। তো আজ আমরা জানব সেই খাবারের বিষয়ে এক অবিশ্বাস্য রহস্য। এই সেম ঘটনাটি ঘটেছিল যখন ইসরায়েল জাতি মিশরের বন্দিদশা থেকে বেরিয়ে এসে মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছিলেন। তারা তখন ছিল সম্পূর্ণ অসহায়। তাদের কাছে খাবার যা ছিল তা সব শেষ হয়ে গেছিল। সামনে ছিল অনিশ্চিত পথ, চারিদিকে শুধু মরুভূমি, বালি আর বালি। তারা তখন অভিযোগ করতে শুরু করেছিল যে আমরা কি এখানে মরার জন্য এসেছি? ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। এক সকালে তারা দেখল যে মাটির ওপর শিশিরের মতো ছোট ছোট সাদা দানা পড়ে আছে। তারা অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা কি? হিব্রু ভাষায় বলা হয় মানহু। সেখান থেকেই এসেছে মান্না নামটি। বাইবেলে এই ঘটনার বিস্তারিত বর্ণনা রয়েছে। বাইবেল অনুসারে মান্না ছিল সাদা ও ছোট দানার মতো, দেখতে অনেকটা ধনে বীজের মতো, স্বাদ ছিল মধু মেশানো রুটির মতো। বাইবেলের গণনা পুস্তকের বইতে এর বর্ণনা পাওয়া যায়। সেখান থেকে আমরা জানতে পারি যে এটা প্রতিদিন সকালে পড়তো আর সূর্য উঠলেই ধীরে ধীরে গলে যেত। কিন্তু এখানেই আছে আসল রহস্য। প্রতিদিন মানুষের বেঁচে থাকার জন্য যতটুকু দরকার ততটুকুই তারা সংগ্রহ করতে পারত। কেউ যদি বেশি জমিয়ে রাখত, পরের দিন দেখা যেত যে সেটা পচে গেছে। আর সপ্তাহে একদিন অর্থাৎ বিশ্রামবারের আগের দিন সেই খাবার দ্বিগুণ পড়ত। মানে এটা শুধু খাবার ছিল না, এটা ছিল স্বর্গ থেকে আসা এক আশীর্বাদ। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই মান্না একদিন বা এক মাস নয়, টানা 40 বছর ধরে পড়েছিল। হ্যাঁ, পুরো 40 বছর ধরে ইসরায়েল জাতি এই খাবার খেয়ে বেঁচেছিল। ভাবুন তো, কোনো প্রাকৃতিক জিনিস কি এত নিয়ম মেনে চলে? এত দীর্ঘ সময় ধরে কি চলতে পারে আদৌ? মানে মান্না ছিল সেই সময়কার মানুষদের জন্য শুধুমাত্র শারীরিক খাবার নয়, এটা আত্মিক জীবনে ঈশ্বরের আশীর্বাদ। অনেক বিজ্ঞানীরা বলেন যে এটা হয়তো কোনো গাছের রস অথবা মরুভূমির পোকা থেকে আসা কোনো পদার্থ। কিন্তু প্রশ্ন হলো, কেন এটা প্রতিদিন নির্দিষ্ট সময়েই পড়তো? আর কেন এটা সূর্য উঠলেই গলে যেত? সেই সাথে কেন জমিয়ে রাখলে সেটা পচে যেত, কিন্তু একদিন আগে নিলে পচতো না? এই প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর আজও পাওয়া যায়নি। মান্না শুধু একটা গল্প নয়, এটা বিশ্বাস। মান্নার সবথেকে বিস্তারিত বর্ণনা পাওয়া যায় বাইবেলে, বিশেষ করে যাত্রা পুস্তক 16 অধ্যায়, গণনা পুস্তক 11 অধ্যায় এবং দ্বিতীয় বিবরণ 8 অধ্যায়। এখানে মান্নাকে ঈশ্বর প্রদত্ত অলৌকিক খাদ্য হিসেবে বর্ণনা করা হয়েছে, যা ইসরায়েলিদের জন্য 40 বছর ধরে সরবরাহ করা হয়েছিল। এছাড়া ইহুদি ধর্মগ্রন্থ তালমুডে মান্নার সম্পর্কে আরও ব্যাখ্যা পাওয়া যায়। সেখানে বলা হয় যে মান্না ছিল স্বর্গীয় খাদ্য, আর এই খাবারের স্বাদ প্রত্যেকের জন্য আলাদা লাগতো। আর সেটা ছিল মানুষের আত্মিক অবস্থা সম্পর্কে। এই ব্যাখ্যাগুলো ঐতিহাসিকের চেয়েও বেশি ধর্মীয় এবং দার্শনিক। কিছু প্রাচীন গ্রিক ও রোমান লেখকও মান্না জাতীয় পদার্থের কথা বলেছেন। যেমন জোসেফাস বলে একজন ছিলেন, যিনি প্রথম শতাব্দীর ইহুদি ইতিহাসবিদ ছিলেন। তিনি তার বই অ্যান্টিকুইটিস অব জিউসে মান্নার উল্লেখ করেন, আর এটিকে ঈশ্বরের অলৌকিক উপহার হিসেবে বর্ণনা করেছিলেন। মান্নার উল্লেখ আমরা দেখতে পাই কোরআনেও। সেখানে মান্নাকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত খাদ্য হিসেবে বর্ণনা করা হয়েছে। ঐতিহাসিকভাবে কিছু প্রাকৃতিক মান্নার মতো পদার্থের প্রমাণ আছে। মান্না শুধু একটা গল্প কাহিনী নয়,
এটা বিশ্বাস, নির্ভরতা ও অলৌকিকতার এক শক্তিশালী উদাহরণ। আজও কি আমাদের জীবনে মান্না আসে? হয়তো আসে, শুধু আমরা খেয়াল করি না। আপনি কি মনে করেন? কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সাথে থাকার জন্য।